পারমাণবিক অস্ত্র কর্মসূচির হ্রাস টেনে না ধরলে ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের মাধ্যমে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করে তবে দেশটিতে নতুন করে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এমন মন্তব্য করেন, যা টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে উঠে এসেছে। ২১ জুন যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো ইরানের ফোর্দো, নাতানজু ও ইস্পাহানের পরমাণু স্থাপনায় হামলা চালায়। এই হামলার পর সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, তেহরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা বন্ধ না করে তবে কি নতুন করে হামলার কথা বিবেচনা করা হবে? জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই, এটি প্রশ্নাতীত। ট্রাম্পের দাবি, মার্কিন হামলার আগে গত ১৩ জুন ইসরায়েল প্রথম হামলা চালায়, যার ফলশ্রুতিতে টানা ১২ দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টা হামলা চলে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা বাজেভাবে মার খেয়েছেন বলেও তিনি মন্তব্য করেন। অবশেষে ২৩ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এই পদক্ষেপকে উপযুক্ত সময় হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, তারা বোমা পাবে না আর তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না, তবে তিনি ভবিষ্যতে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনারও ইঙ্গিত দেন। তিনি বলেন, আমার ধারণা শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটি সম্পর্ক গড়ে উঠবে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।